শাস্তিগুলো একটু মনে করাবেন মা বাবাদেরকে নিয়ে। এখন আমরা যেটা বলছি না, যেটা আমাদের হাতের বাইরে, যে ছেলে মেয়ে ওরা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেলেও আমাদের করণীয় আছে, যেটা হচ্ছে আমরা জানা পালিয়ে যাক না, পালিয়ে যাওয়া কিছু কথা হচ্ছে ঠিক না, লিখিত হোক। আমরা পঞ্চায়েতেও গিয়ে বসছি, পঞ্চায়েতেও এটা বলছি এখন এন্ট্রি হোক যে কি ওরা পালিয়ে যাচ্ছে, তাহলে পালিয়ে যাওয়া কেসগুলো নিয়েও আমরা আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে রিসার্চ করতে পারবো যে কি হ্যাঁ এই কারণে পালাচ্ছে। আমি পালিয়ে যাওয়া কেস আপনার তো আপনি নিজেও শুনেছেন যে আমি রামপুরে এরকম 4-5খানা কেস যে রামপুরে পালিয়ে এসেছে, তাদেরকে নিয়ে সে আপনাদের ওখানে যে মনোজ ভুপি আছে তাকে নিয়ে আমার বড়বাবুকে নিয়ে সেই জায়গায় মিটিং করে, রাত্রি হয়ে যাচ্ছে 8টা হয়ে যাচ্ছে, তবু কিন্তু মিটিং করে সেই ওইখানে পাঠানো হয়েছে। আঙ্গারগড়িয়াতে আমি যে জায়গায় থাকতাম, যে বাড়িতে থাকি, সেই বাড়িতে আপনারা এই ঝাড়খণ্ড থেকে মেয়ে নিয়ে পালিয়েছে। এবার আমাকে ফোন করেছেন যে এরকম হৃদয়দা কোথায় আছে, এরকম আঙ্গারগড়িয়া আছে। বলছি জানেন আমাদের এখানকার একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তো কে পালিয়ে গেছে অ্যাড্রেস বলতে পারছে না। এবার আমি যে বাড়িতে আছি সেই বাড়ির কাকিমা বলছি জানো এরকম তোমাদের বাড়িতে দুধ দেয় না, সে কিন্তু তার ছেলে কিন্তু একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এবার আমি বলছি ঠিক আছে, ফোন করলাম, বলছে হ্যাঁ আমার বাড়িতে একটা মেয়ে আছে। আমি গেলাম, গিয়ে বলছি তাড়াতাড়ি ওকে ক্লাবে তুলো, ক্লাবে নিয়ে এসে রাখা হলো। রাখার পরে আমরা আবার ওই পক্ষকে ডেকে রাত্রিবেলায় মিটিং করে রেজুলেশন করে সব কিছু করে থানার দ্বারা তাকে আবার বাড়ি পাঠানো হয়। তো এইরকম সমস্যা